মানে কলকাতায় বারবিকিউ নেশনে ডিফারেন্ট কাইন্ডস অফ কাবাব এক্সপ্লোর করেছি। এখানে দেখো বারবিকিউ এর জন্য কোলটাকে ধরানো হচ্ছে। ও মাই গড! আর রাত্রেবেলায় আমরা ডিনারে মনে হচ্ছে এটা খাবো, এরকমই অবস্থা। মারাত্মক জুসি লাগছে না রে। তখন ধরে ভেজের সমস্ত কিছু করা হচ্ছিল, পনিরটাকে সব সেপারেট করা হচ্ছে কাবাবের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড স্পেশাল, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা হতে চলেছে একটা স্পেশাল দিনে, মানে 25th সেলিব্রেশন আমাদের আজকের, মানে এ বছরের সেলিব্রেশন হচ্ছে ইউকেতে। তো ভীষণই এক্সাইটেড, কারণ এত বছর তো কলকাতায় সেলিব্রেট করে এসেছি, তো এবছর প্রথমবার আমরা কিন্তু ইউকেতে সেলিব্রেট করতে চলেছি সবাই বন্ধুরা মিলে। আর আমাদের একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে, গ্র্যান্ড পিকনিকের। তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছে বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ফার্স্ট থেকে দেখতে থাকো। আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর আমাদের পিকনিক উপলক্ষে আজকে অর্থাৎ 24শে ডিসেম্বর অনেক রাত্রির হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়িতে, মানে যাদের বাড়িতে পিকনিকটা হবে আগামীকাল। আসলে আজকে আসার আমাদের কিন্তু একদমই প্ল্যানিং ছিল না, তো কেন হঠাৎ করে আজকে রাত্রির বেলায় এত রাতে জিনিসপত্র নিয়ে চলে আসতে হলো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো দেখো আমার বন্ধুরা কিন্তু দরজা খুলে আমাদেরকে অলরেডি ওয়েলকাম করে দিয়েছে। তো চলো ভেতরে যাই, তারপর কথা বলছি আবার। তো ফাইনালি কিন্তু আমরা বন্ধুদের বাড়িতে ঢুকে পড়েছি। এখন রাত্রির কটা হবে? মোটামুটি 10:30 বাজে। মানে জাস্ট ভাবতে পারছো, পুরো মানে উইদাউট প্ল্যানিং হঠাৎ করে সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি ভিডিও কল করছিলাম। তো ভিডিও কল করতে করতে সব বন্ধুরা বললো চলে আসো চলে আসো, আজকেই চলে আসো। তো সেই কারণে হঠাৎ করে ক্যাব বুক করতে হলো। ক্যাব বুক করে এই অবস্থায় দেখো নাইট স্যুট পরেই চলে এসছে এখানে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের মানে রাজপ্রাসাদ বলতে পারো, এত সুন্দর ওদের বাড়িটা। আর এই যে ডোডো আর রিক খেলাধুলা করতে ব্যস্ত। হ্যালো! আরে বাবা, বাকিরা তো ওই সাইডে আছে। তো চলো ওই সাইডে একবার দেখিয়ে দিই সবাইকে। ও বাবা, ফার্স্ট পার্ট ডান। পিকনিক তো একদম জমে ক্ষীর। আজকে রাত থেকেই তো পিকনিক স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে। আমাকে আবার ফ্রিজটা খুলে দেখিয়ে দাও, ফ্রিজে কত কি স্টক হয়েছে জাস্ট দেখো একবার। খাওয়া, ও মাই গড, চিকেন দেখো, জাস্ট চিকেন হচ্ছে এতগুলো, পনির রয়েছে এখানে, মাশরুম আছে, দুধ দেখো, আইসক্রিম, ইন্ডিয়ান কুলফি আইসক্রিম, বেবি নান। আচ্ছা, ওয়াও, ভেজ আর নন ভেজ। কিচেন তো আজকে একদম পুরো পিকনিকের জন্য পুরো একদম সব ভর্তি। আর দাদা কিন্তু মানে দাদা আর অন্তরা দুজনে কিন্তু মাটনটা জাস্ট অসাধারণ বানায়। ওদের বাড়িতে আমরা গেছিলাম, এত খাইয়ে দিয়েছে মাটন আর লুচি। ওফ, চলো তাহলে তোমাদেরকে একটু গার্ডেন এরিয়াটায় নিয়ে যাই। দিদিদের গার্ডেন এরিয়াটা শুনেছি ভীষণ সুন্দর, আর ওরা কিন্তু ক্রিসমাসের জন্য দারুণ করে সাজিয়েছে, আমি সেটাও শুনেছি কিন্তু আমি দেখিনি। তো চলো, চল 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 ডোডো। আমি কি করে যাব? যাবি না তুই? আচ্ছা, তোর ঠান্ডা লাগবে, তুই ঘরে থাক। এই এখানটা একটু দেখে নামবে। হ্যাঁ, সিঁড়ি আছে তো। এই যে মাঠটা দেখছো, এটা আমার একটু লাইটিং করেছি, বেশি এই লাইট ছিল দেখো, না। বাহ, দারুণ দারুণ। মানে মেইনটেইন করাটা টাফ। হ্যাঁ, মেইনটেইন করাটা টাফ, এটাই একটা, এত বড় বাড়ি মেইনটেইন করা। এইটা হচ্ছে না আমাদের যে বাসনপত্রগুলো যেগুলো আনতে বলেছিল ওগুলো এটাই রয়েছে। এটা কোথায় রাখবো এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চিকেন 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 কি এটা? ড্রামস্টিক না, টাংরি কাবাব। এখন চিকেনের স্কিন রিমুভ করা হচ্ছে ড্রামস্টিকগুলোর। সেটা কি? চিকেনের স্কিনটা রিমুভ করা হয়ে গেছে। আর এগুলো দেখো গায়ে একটু একটু করে কেটে দেওয়া হলো, যাতে মানে বারবিকিউটা যখন হবে তখন যাতে ভেতরটা একদম জুসি হয়ে যায়। টেংরি কাবাব বানানো হচ্ছে। টেংরি কাবাবের জন্য আমরা ম্যারিনেশনটা করছি। তো ফার্স্ট লেয়ার ম্যারিনেশন ডান উইথ লেমন, and now it's second layer of marinations. আচ্ছা, with curd, all kind of tandoori masalas.
দাদা একদম ফুল দমে কিন্তু লেগে পড়েছে অনেকক্ষণ ধরে, মানে সন্ধ্যেবেলা দিয়ে এখানে এসছে, তারপর দিয়ে ম্যারিনেশন মানে যা যা প্রিপেয়ার করতে হয় সব কিছুতে একদম। আসলে দিচ্ছি হাফ দিচ্ছি আমরা 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 টাংরি কাবাবের আপডেটেড ভার্সনে যাচ্ছি। ও ফাটাফাটি। আচ্ছা মাম্পিদি কিন্তু ভেজ যারা খায় তাদের জন্য একটা ভেজ কেক বানিয়েছে, একবার দেখিয়ে দাও মাম্পিদি সবাইকে। মানে ভেজের লোক আমাদের পিকনিকে খুবই কম, হার্ডলি চারজন কি 5 জন বোধ হয়, 5 জন মতো, 3 জন মাত্র, তো 3 জন ভেজ আর সব নন ভেজ। তো এই ভেজ কেকটা দিদি বানিয়েছে মাম্পিদি, আর বাকি যে নন ভেজের যে কেকটা সেটা কিন্তু মার্কেট থেকে কেনা হয়েছে, কালকে দেখতে পারবে। এটা তোমরা খেয়ে কালকে বলবে কেমন হয়েছে। ও আমরাও ভাগ পাবো তাহলে একটু একটু সবাই ভাবে নিশ্চয়ই টেস্ট করবো। হ্যাঁ তো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে। তো আমরা তো বারবিকিউ করছি, শুভজিৎ এটা হচ্ছে বারবিকিউ সেট আপ। তার সাথে আমরা বেশ কিছু বারবিকিউ নেশনে, কলকাতায় বারবিকিউ নেশনে ডিফারেন্ট কাইন্ডস অফ কাবাব এক্সপ্লোর করেছি। তার মধ্যে একটা, যখন কাবাব খেতে খেতে মুখটা আড়ষ্ট হয়ে আসতো তখন একটা এই আনারসের কাবাব খেতাম। তো আমরা কালকে এটাও ট্রাই করবো, আনারস নিয়ে আসা হয়েছে। তার সাথে ভেজদের জন্য রয়েছে মাশরুম কাবাব, পনির টিক্কা। বেল পেপারসগুলোকে সব কাটিং করা হচ্ছে পরিমাণ মতো, মানে যেরম যেরম লাগবে। আর ওই পাশে দেখো অন্তরাও একই কাজ, সেম কাজ করছে, আমিও সেম কাজ করছি, দুজন দুই কর্নারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যত তাড়াতাড়ি কাজগুলোকে সব কমপ্লিট করা যায় রাতের মধ্যে সেই ব্যবস্থা করা হচ্ছে। পেঁয়াজটাকেও রেডি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু চাটনি বানাচ্ছে দিদি, মানে কাবাবের সাথে খাওয়ার জন্য ধনেপাতা, টক দই সব কিছু দিয়ে যে চাটনিটা হয় সেটা বানাচ্ছে। একটা কিচেনের মধ্যে আমরা 6 জন মিলে রান্না করছি। চাটনিও রেডি, ওয়াও। চলো এদিকে তো আমরা বড়রা রান্না করছি, বাচ্চারা কি করছে একবার দেখে আসি। ছোটরা, হ্যালো, কি করছিস কি করছিস সব? কি রে তোরা ঘুমাসনি এখনো? অনেক রাত, 11টায় ঘুমিয়ে পড়িস? তাহলে ঘুমিয়ে পড়, দুজনে শুয়ে পড়। বসে বসে টিভি দেখছে দেখো, আরেকজন কি ফোন ঘাটছো। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর দেখো সকাল সকাল কিন্তু চাও রেডি হয়ে গেছে আমাদের। তো এই বাইরের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার যে কি মজা সেটা কিন্তু মানে যারা খাচ্ছি তারাই খালি ফিল করতে পারছি, সিরিয়াসলি। তো যাই হোক, আজকে কিন্তু একটু সকাল সকালই আমরা সবাই উঠে পড়েছি, তার কারণ হচ্ছে যেহেতু বাকি বন্ধুরা আসবে, তো সেই কারণে একটু আমরা যদি আগে দিয়ে রেডি হয়ে থাকি তাহলে কিন্তু সব কাজকর্ম করতে একটু সুবিধাই হবে। যদিও আগের দিন রাতে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছি, আর কালকে রাত্রেবেলা শুতে শুতে আমাদের 2:30টা মতো বেজে গেছিলো জানো। তো যাই হোক, এখন কিন্তু আমি ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। আর দেখো আজকে ব্রেকফাস্টে একটু হালকা করে ম্যাগি বানিয়ে দিল দিদি, তো সেটাই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি অল্প করে, কারণ বেশি পরিমাণে খেলে কিন্তু আসল পিকনিকের খাওয়াটাই মিস হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাব বাকি কাজকর্ম শুরু করতে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর তোমরা দেখলেই যে চা ফা খেলাম সবাই মিলে একসাথে বসে। আর এই অসাধারণ একটা ভিউ, মানে এটা তো জাস্ট কোনো তুলনা হবে না, এত সুন্দর। মানে আমার এই ফ্রেন্ডদের বাড়িটা এত সুন্দর পজিশনে, মানে পিকনিক করার জন্য একদম আইডিয়াল জায়গা, মানে কি বলবো জাস্ট। আর আমরা সবাই মানে এখানে আসার পর এমন একটা লাগছে যে পুরো মনে হচ্ছে যেন হোটেলে রয়েছি, সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এরকম টাইপেরই ঘুম থেকে ওঠার পর দিয়ে লাগছে। তো যাই হোক, এখন সবাই আমরা একটু ম্যাগি ট্যাগি খেলাম, বাকি সবাই খাচ্ছে। ওই দেখো পুচকে মানে ডোডো খাচ্ছে এখন ম্যাগি। ওরা বাচ্চারা আসলে একটু পরে ঘুম থেকে উঠেছে, ওকে জোর করে রীতিমতো খাওয়ানো হচ্ছে, বলছে ম্যাগি খাবো না ম্যাগি খাবো না। ডোডো ম্যাগি ভালো ভালো না, ওর এখানকার ম্যাগি অ্যাকচুয়ালি ভালো লাগে না, মানে ওটা বোঝে না। এখানকার ম্যাগি বলতে ওর অন্যান্য নুডলসগুলো এখানকার ভালো লাগে না, মশলাটা। তো এটা যে ইন্ডিয়ান ম্যাগিটাই কেনা হয়েছে, ও ওটা বুঝতে পারছে না, প্রথমে বলছে খাবো না। তো দেখো ক্রিসমাস ডের জন্য একটা কি সুন্দর একটা গিফট কি আছে জানি না। তো ওই আন্টি ওখানে যে রয়েছেন উনি কিন্তু মানে ডাকলেন হঠাৎ করে, তো ওনার সাথে কথাবার্তা হলো কিছুক্ষণ, হঠাৎ করে দেখছি এই গিফটটা দিল, কিছু একটা রয়েছে নিশ্চয়ই, কিছু একটা রয়েছে। তো সেটা তো দেখবোই ডেফিনেটলি। আর মানে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি, ওনার কথা আমি খুবই শুনছিলাম, মানে কালকে রাতে আমরা যখন শুয়ে গল্প করছিলাম মেয়েরা সবাই মিলে, তখন এই বাড়ির যে দিদি সে বলছে যে ওনার সাথে ওদেরও খুব ভালো বন্ডিং রয়েছে, মানে কথাবার্তা হয়, আসা যাওয়া আছে। তো আমার সাথেও পরিচয় হলো, ভীষণই ভালো লাগলো। চলো ঘরে যাই এবারে।
এখানে যেহেতু ক্রিসমাস উপলক্ষে একে অপরকে কেক দেওয়ার একটা প্রচলন রয়েছে, তো আমরা ফার্স্টে সেটাই ভাবছিলাম, বাট পরে কিন্তু দেখা গেল যে এটা কিন্তু এই বাড়ির যে পুচকে অর্থাৎ ওই রিকের জন্য কিন্তু একটা খেলনা পাঠানো হয়েছে। তো সেটা দেখে আমাদের ভীষণই ভালো লাগলো। আর এখন দাদা যে পুতুলটা হাতে নিয়ে আমাদের দেখাচ্ছে, এটা কিন্তু ওই পাশের বাড়ির আন্টি রিককে ছোটোবেলায় গিফট করেছিল, তাও আবার নিজে হাতে বানিয়ে। কি সুন্দর, তাই না? ক্রিসমাসের জন্য কেক আনা হয়েছে। এটা হচ্ছে ননভেজদের কেক, আর এটা হচ্ছে ভেজ কেক যেটা দিদি বানিয়েছে, বললামই তোমাদের কালকে। তো কেকগুলো এখন কাটিং করে রাখছি, কারণ ফ্রেন্ডসরা কিন্তু মাঝ রাস্তায় রয়েছে বললো, যদি ওদের আসতে একটু লেট হয়েছে, কারণ আজকে বাসের খুব প্রবলেম হচ্ছে, প্রচণ্ড বাসের প্রবলেম, বাস পাচ্ছে না, তো সেই কারণে কিন্তু ওদের আসতে একটু লেট হচ্ছে। বাট আমরা সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি যাতে একদম ওরা এলেই সঙ্গে সঙ্গে মানে কফি তার সাথে কেকটা দিয়ে দিতে পারি খেতে। কফি চলে এসেছে আর অনেক ফ্রেন্ডরা চলে এসেছে, অনেক ফ্রেন্ডরা এখনো আসেনি। আর এখানে দেখো বারবিকিউ এর প্রিপারেশন চলছে, সবাই মিলে রেডি করছে বারবিকিউ এর মেশিন। অনেকে কিন্তু এখন অলরেডি চলে এসেছে, আর তোমাদেরকে দেখালাম যে বারবিকিউ এর জন্য প্রিপারেশন চলছে ওইদিকে, মোটামুটি ওটাও সেট হয়ে এসছে। আর এখন কিন্তু মানে কফি টফি খাওয়া হলো, তার সাথে কিছু স্ন্যাক্স খাওয়া হলো, কেকগুলো খাওয়া হচ্ছে, তো এই সমস্ত এখনও চলছে। বাট বাকি ফ্রেন্ডরা না আটকে পড়েছে, কারণ আজকে যেহেতু মানে 25th জন্য সমস্ত বাস টাস ঠিকমতো সার্ভিস হচ্ছে না, মানে যেই বাসটা ধরো আমাদের এখানে আসার কথা, এই লোকেশনে আসার কথা, সেই বাসগুলো বলছে যে না এত দূর পর্যন্ত যাবে না, অনলি সিটি সেন্টার অবধি যাবে। তো সেই কারণে তারা কিন্তু এখনও পৌঁছাতে পারছে না, এটা একটা বাজে ব্যাপার। কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে তারাও সবাই মিলে এলে কি একসাথে মজাটা সবাই মিলে করতে পারতাম। তো যাই হোক, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে ওরাও পৌঁছে যাবে ক্যাব ট্যাব করে। এখানে দেখো বারবিকিউ এর জন্য কোলটাকে ধরানো হচ্ছে, তো অমিত দা এই ব্যাপারে পুরোপুরি ডেসক্রাইব করবে। দাদা বলো কি হচ্ছে। বারবিকিউ মেশিনটাকে সেটআপ করলাম। আচ্ছা, আমাদের অমিত কুমার স্যার এক্সপার্ট অফ বারবিকিউ, তো আমরা এখন এটা বানাচ্ছি। তো ফার্স্টে কোলটাকে দেওয়া হলো 50% কোল, আর তারপরে পেট্রোলিয়াম প্রোডাক্টস দিয়ে এটাকে ওপেন করা হচ্ছে। দারুণ দারুণ। এখন উইদাউট সুগারের কফি হচ্ছে, মানে এতক্ষণ উইথ সুগারের কফি হচ্ছিল, বাট কিছু কিছু মানুষ রয়েছে যারা উইদাউট সুগার খাবে, তো সেই কারণে 3rd রাউন্ড কফি হচ্ছে। এর আগের দুটো অন্তরাই বানাচ্ছিল, তো এখন এটা আমি বানাতে চলে এসেছি। আর বাকি ফ্রেন্ডরা যারা দেরি হচ্ছিল তারাও কিন্তু চলে এসেছে অলরেডি। পনিরটাকে সব সেপারেট করা হচ্ছে কাবাবের জন্য, প্লাস একটা কারিও করার কথা হচ্ছে। এটা নতুন মানে হঠাৎ করে প্ল্যানিং হলো যে এতটা মাশরুম দিয়ে পনির করছি, মাশরুমটাকে ডিভাইড করা হচ্ছে, কিছুটা কাবাবের জন্য কিছুটা কারি করার জন্য। আনারস ম্যারিনেট করা হচ্ছে এখন, বারবিকিউ এর সমস্ত রকম প্রিপারেশন করা হচ্ছে। আর যেগুলো ননভেজের ছিল সেগুলো তো কালকে রাতে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, বাট ভেজের আইটেমগুলো ইয়ে করছে, পাপিয়া করছে এখন ম্যারিনেট, আর আমরা মশলাগুলোকে জাস্ট ওকে হেল্প করে দিচ্ছি এগিয়ে এগিয়ে। पाइनएप्पल का कबाब बना रहा है, तो कबाब नहीं बना। अरे पाइनएप्पल पहले छुल रहा है, इसके बाद उसका कबाब बनेगा। So Rudolph is expert on cutting the pineapple, so he's a analyst actually he's a business analyst, now he's a fruit analyst, right দুগ্গা করে আমরা স্টার্ট করছি মাশরুম ওয়ালা। চলো ফার্স্টটাও দিয়ে দাও। और एक जन लग जाना रे। পাইনাপেল কাবাব, এটা কি দেওয়া হচ্ছে এখন? চাট মশলা না? চাট মশলা না। এ কেমন হয়েছে খেয়ে বলবে। মাস্ট। এখানে হচ্ছে ডাল মাখনি, আর ওখানে পনিরটাকে ফ্রাই করে রাখা হয়েছে। না না, সত্যি পাইনাপেলের এটা খুব দারুণ হয়েছে, মারাত্মক। একটু আগে টেস্ট করলাম। এখন সব চটজলদি করে করা হচ্ছে। এটা দেবো দাদা? এখন চিকেনটা রেডি করা হচ্ছে, মানে ননভেজের দিকে একটু যাওয়া হয়েছে, কারণ এতক্ষণ ধরে ভেজের সমস্ত কিছু করা হচ্ছিল, তো সবাই বললো যে তার সাথে ননভেজটাও চালানো হোক আর কি। তো সেই কারণে কিন্তু চিকেনটাকে এখন শিখে ভরছি আমি আর অন্তরা।
চিকেন রেশমি কাবাব, চিকেন চিকেন টিক্কা এন্ড টিক্কা, রেসিপি ওহো রেডি। ठीक जिनिस टे एने মারা তো জুসি। এখন মাটন কষানো হচ্ছে দুটো জায়গায়, কারণ অনেকটা কোয়ান্টিটি যেহেতু 4 কেজি রয়েছে, তো ডিভাইড করে দু জায়গায় করা হচ্ছে। আর তার সাথে ওইদিকে ভেজের রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে, ডান। ভাত করা হয়নি। এবার টাইমটা তোমাদের বলি, এখন কিন্তু দুপুর 3টে বাজে। 3টের সময় এখন সবে মাটন কষানো হচ্ছে, এরপর যাবে প্রেশার কুকারে। মানে আজকে এমন অবস্থা হয়ে গেছে, আমরা স্টার্টার খেতে খেতে এতটাই পাগল, স্টার্টার চলছে, মানে স্টার্টারটাই দুপুরের ধরো লাঞ্চে হবে, আর রাত্রেবেলায় আমরা ডিনারে মনে হচ্ছে এটা খাবো, এরকমই অবস্থা। হাই বলো, হাই। এখানে স্যালাড কাটিং হচ্ছে, আর এখন বাজে কিন্তু মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে, এখন স্যালাড কাটিং হচ্ছে। এইদিকে দেখো রাইস হচ্ছে, ঠিক আছে, দু সাইডে জল বসানো হচ্ছে রাইসের জন্য। তো ভাত হবে, আর বাকি সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে। মাটনও ডান, বাইরে অন্ধকারও হয়ে গেছে। তারপর আমরা কিন্তু লাঞ্চ করতে বসবো। শুভজিৎ মার্গালতে চলে এসেছে। এখন বারবিকিউ চা স্টার্ট হয়েছে, তো চলো আমরা সবাই দেখে নিই যে কীরকম চাটা হচ্ছে। ফার্স্ট টাইম এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, তাও মানে সাডেন প্ল্যান, মানে কোনো রকম প্ল্যানিং ছিল না, ঠিক আছে। चाय पे आ गया है এই চা খাচ্ছি আমরা এখন, বিকেল এখন 5টা বাজে, এখন চা খাচ্ছি, মানে একদম কারেক্ট টাইমে চাটাই খাওয়া হচ্ছে। এখনো কিন্তু আমরা লাঞ্চ করিনি, বাট আমরা চাটা একদম পারফেক্ট টাইমে পেয়েছি। আজকে আমাদের পিকনিকটা কিন্তু ছিল লাঞ্চের জন্য, বাট সব কিছু ডিলে হয়ে যাওয়ার জন্য এখন কিন্তু আমাদের ডিনার টাইমেই এই খাবারটা খেতে হচ্ছে। তো যাক, ভালোই হলো, সারাদিন কিন্তু ভীষণ ভালো কাটলো। আর এখন আমরা চলে এসেছি একটু গেম খেলার জন্য, আর আজকে কিন্তু গেমে রয়েছে দমশারাত। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেল।